ইসরায়েলের বিমান হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গ্রুপটির দায়িত্বে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এখন পর্যন্ত দুজন ব্যক্তির নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তারা হচ্ছেন হাশিম সাফিয়েদ্দিন ও নাইম কাসেম। বর্তমানে এ দুজনের মধ্যে এগিয়ে রয়েছেন সাফিয়েদ্দিন। তিনিই প্রতিরোধ যোদ্ধাদের পরবর্তী প্রধান হতে পারে বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম। নাসরুল্লাহ প্রায় ৩২ বছর প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শুক্রবার গ্রুপটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার মুখে প্রাণ হারান নাসরুল্লাহ। বলা হচ্ছে নাসরুল্লাহ নিহত হলেও ওই হামলায় প্রাণে বেঁচে গেছেন সাফিয়েদ্দিন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এখন তার কাঁধে তুলে দেওয়া হতে পারে এই গ্রুপের দায়িত্ব। ইসরায়েলি গণমাধ্যমও সাফিয়েদ্দিনকে প্রতিরোধ যোদ্ধাদের পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে দাবি করেছে। সাফিয়েদ্দিন প্রতিরোধ যোদ্ধাদের নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি গ্রুপটির রাজনৈতিক দিকও দেখভাল করেন। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল প্রতিরোধ যোদ্ধাদের সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। সাফিয়েদ্দিনের আরেকটি পরিচয় হলো তিনি নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই, আবার ধর্মীয় ব্যক্তি হিসেবেও সুপরিচিত তিনি। নিজেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন সাফিয়েদ্দিন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একই রকম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় সাফিয়েদ্দিনের ওপরেই প্রতিরোধ যোদ্ধাদের দায়িত্ব আসতে পারে। যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক সাফিয়েদ্দিন 2017 সালে মার্কিন সরকারের লাল তালিকায় স্থান করে নেন। গেল জুনে ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকিও দিয়েছিলেন সাফিয়েদ্দিন। ইরানের সহযোগিতায় ৪২ বছর আগে প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপটি আত্মপ্রকাশ করেছিল। ১৯৯২ সালে গ্রুপটির তৎকালীন প্রধান ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। এরপরই প্রতিরোধ যোদ্ধাদের প্রধানের দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। কিন্তু ইসরায়েলের হামলাতেই শুক্রবার প্রাণ হারালেন তিনি। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে প্রতিরোধ যোদ্ধাদের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন কয়েকজন শীর্ষ কমান্ডার। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।